শামসেরগঞ্জের জাফরাবাদে নিহত পিতা পুত্র হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শুভেন্দু অধিকারী তাদের হাতে 10,01,000 টাকা তুলে দিলেন। তা গ্রহণ করলেন পরিবারের সদস্যরা। শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে গ্রামের মহিলারা এদিন বিএসএফ ক্যাম্প তৈরির দাবিতে সরব হন। গ্রামাইয়াতে স্থায়ী বিএসএফ ক্যাম্প হয় তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। এবং আপনারা সিদ্ধান্ত নেন, পুলিশে তদন্তে ভরসা রাখবেন না, পানিশমেন্ট দেবে না, 2-3 মাস জেলে রাখবে, তারপরে চুপচাপ পয়সা কি ছেড়ে দেবে। এখানকার পুলিশ পার্টির ক্যাডার সেদিনকে সাটা তুলে ঢুকে গেছিল, কারোর ফোন ধরে বিএসএফ না এলে তো শেষ করে দিবে, ওর বসার জায়গায় থাকতো না। একদম ভরসা রাখুন, এটা হিন্দুস্তান সনাতনের জায়গা, হিন্দুদের এই দুর্দশা চলবে না। এরা চায় এইখানে তো হিন্দু সংখ্যা কম, 15, 16, 18%, 20%, যাতে হিন্দু শূন্য হয়ে যায়। আমরা করতে দেব না, করতে দেব না। না আমার তো হাতে নয়, আমি তো লড়ছি। আমি আপনাদের নিরাপত্তা, বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান, এই 3টে দায়িত্ব আমি নিলাম। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ দিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছে, আমি 10,01,000 টাকা করে আপনাদের দিচ্ছি। চন্দনের স্ত্রী দায়িত্ব নেব, বিএসএফ থাকবে, বাচ্চাগুলোকে পড়াবো এবং হিন্দুদের এই পলায়ন মানব না, পরিষ্কার কথা। গৌরনিতাই প্রেমানন্দে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পরিবারটি এখনো খুব আতঙ্কিত হয়ে রয়েছে, গ্রামের পরিস্থিতিও ভয়াবহ। পরিবারের একটাই দাবি, এনআইএ তদন্ত করা হোক। আতঙ্ক সবাই বলছে, এনআইএ তদন্ত। মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে, আমি 10,01,000 টাকা করে মৃত পরিবারকে দিয়েছি, গ্রহণ করেছি। হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ, এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে। প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সতর্ক। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।